বলছে ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, আমার আব্বা তোমাকে 5টা মিনিটের জন্য দূরে ছাড়বে না ভাই। হাই রে আব্দুল্লাহ বলছে না দাদা গো, দাদা একবার আমাকে নিয়ে চলেন, আমারও কিছু টাকার প্রয়োজন আছে দাদা। দাদা আমাকেও সাথে করে নিয়ে যাবে না? তো দাদা গুনেরা বলছেন দেখো ভাই, তুমি যখন যেতে চাইছো একটু যাও, আমার আব্বার কাছ থেকে একটু পারমিশন নাও, আমার আব্বা যদি তোমাকে পাঠাই আমরা সাথে করে নিয়ে যাব। দেখেন ঘটনা কি ঘটছে ভাই। আব্দুল্লাহ 1 পা 2 পা করে আব্বার সামনে হাজির হয়ে গেল। বলছেন আব্বা গো, আব্বা অনেক দিন থেকে আব্বা আপনাকে একটা কথা বলতাম কিন্তু বলতে পারি না, আজকে একটা নতুন কথা বলবো আব্বা। বললো কি কথা? বলছেন আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য মুলকে শাম, আব্বা গো আমাকে একটু ছুটি দেন আব্বা, আমিও যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা ঘর থাকতে পারলেন না, চোখ দিয়া যেন ঝর ঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন বেটা রে, আমি শুনেছি বেটা ওই মদিন কি বলে মুলকে আমার রাস্তা ভালো নাই, কারণ আমার আব্বা হাসিম গিয়ে জীবিত ঘুরে আসেনি বেটা। বেটা আব্দুল্লাহ তুমি যেও না বেটা, কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না, তুমি কেমন করে যাবে? বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দিব। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, তোমরা একটা কথা মাথায় রাখিও বেটা, আমি আব্দুল্লাহকে জান প্রাণ থেকে বেশি ভালোবাসি বেটা, আমার আব্দুল্লাহকে 5টা মিনিট যদি না দেখি তবে আমার দিনটা পার হয় না বেটা, আমি কেমন করে তোমাদের সঙ্গে পাঠাবো রে বেটা। বেটা গোনেরা বলছেন আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি খুশি মনে বিদায় দেন, আমার ভাই আব্দুল্লাহর কিছুই হবে না, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আমাদের তো হলো পেয়ারা ভাই, আমরা ছোট্ট ভাইকে তো কোথাও ফেলবো না। মা একটু শুনেন খালা। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে বেটা, যখন তোমরা বলছো আমি তো ছুটি দিচ্ছি, তবে বলছেন বেটা আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব বেটা, কিন্তু আমার ছুটিতে তোমার যাওয়া চলবে না, একজন তোমাকে যদি ছুটি দেয় বেটা তবে তোমার যাওয়া চলবে। আব্বা সেটাকে? বললেন বেটা রে 2 মাস আগে 3 মাস আগে যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি 3 কথার বাঁধনে, যাকে তুমি বিবি বানায়া তোমার বাড়িতে এনেছো, ওই আব্দুল্লাহর কাছে কি বলে আমেনার কাছে একটু ছুটি নিয়ে নাও বেটা, আমেনা যদি ছুটি দেয় তবে তুমি চলে যেও, মুলকে শাম বাধা দিব না বেটা। হায় রে আব্দুল্লাহ 1 পা 2 পা করে যেন বিবির সামনে দাঁড়িয়ে গেছেন বাবা, যেমনই দাঁড়িয়ে গেল মা বলছেন আমেনা ওরে বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বললো স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলতে চান? বলছেন বিবি রে আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আমাকেও বিদায় দাও আমিও যাব মুলকে শাম। যেমন এই কথা বলতে নেই আমেনার চোখ দিয়ে আর পানি থামলো না, আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো।
মা আমেনা কাঁদছেন, ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল্লাহ আমেনার চোখের পানি খানা মুছে দিয়ে বলছেন, আমেনা, আমেনা বলো তুমি কেন কাঁদতে লাগলে বলো। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, শুনেছি ওই মুলকে সামের রাস্তা ভালো নেই। এই ছেলেরা, এই দাঁড়াবো, মুলকে সামের রাস্তা ভালো নেই। তবে স্বামী গো, আপনি আজকে যাবেন ব্যবসা করার জন্য, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমার কি হবে স্বামী গো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন, আমেনা ওই কথা বলতে নাই বিবি, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসি। হায় রে আমেনা বলছেন, স্বামী গো, আপনাকে আমি পারমিশন দিব না, আপনাকে যেতে দিব না, আমার মনটা কেমন কেমন করছে। স্বামী গো, আমাকে ছেড়ে যাবেন না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি আমাকে বিদায় দাও খুশি মনে, আমার কিছু হবে না। আমেনা স্বামীকে পারমিশন দিচ্ছেন না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, বলছেন, বহিন আমেনা, তোমার যেমন স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে নিয়ে চলে আসি। হায় রে আমেনা, দাদা গোনের হাতখানা ধরে বলছেন, দাদা গো, আপনারা যখন বলছেন আমি না করতে পারবো না, তবে দাদা গো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। দাদেরা গোনেরা বলছেন, আমেনা তোমার কি মাথা খারাপ? তোমার যেমন স্বামী, আমাদের তো দায়িত্ব আছে, আমার ভাই, ছোট ভাই, আমরা কোনোদিন বিপদে ফেলবো না। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো আমেনা স্বামীকে খুশি মনে বিদায় দিচ্ছেন। মা গো শুনেন, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, তবে উটের লাইন ধরেছেন 10টা, যেহেতু আব্দুল মোত্তালিবের বেটা ছিল 10টা উটের লাইন ধরেছে। সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট্ট বেটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ পিছনের উটে চেপেছে। যখন উট চলতে লেগেছে মা, আমার মা বোনেরা জানে, যখন কাউরি স্বামী দিল্লি বোম্বাই যাবে, ওই মা পিছন থেকে দেখবে আর বলবেন, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বোম্বাই দিল্লিতে, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। আজকে যখন আব্দুল্লাহর উট চলতে লেগেছে, আমেনা পিছন থেকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। হায় রে আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল্লাহর উট চলছে বাবা। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা, আমেনা তুমি কান্দিও না, তুমি ঘরে যাও আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা, আমেনা বাবা গো আব্দুল্লাহকে দেখছে, চোখের পলক মারে না, কারণ স্বামী ছাড়া জগতে কিছু নাই বাবা। আব্দুল্লাহ স্বামীর দিকে দেখ, কি বলে, আমেনা স্বামীর দিকে দেখছেন, চোখের পলক মারে না। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা বিবি তুমি ঘরে যাও। আমেনা ঘরে যাই না, ভাবছেন, আল্লাহ গো আমার স্বামী যত দূর পর্যন্ত যাবে আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। হায় রে আব্দুল্লাহ যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আজকে শুধু পাহাড়ের আড়াল হইল না, আমেনার চোখের আড়াল হয়ে গেল। শুধু একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আমেনা যেন, কি বলে, আমেনার চোখের সামনে থেকে আব্দুল্লাহ চলে গেল, কখনো আমেনার কাছে ফিরে আসবে না। হায় রে আমেনা
কানতে কানতে মাটিতে বসে গেল মা। আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি রে বেটি, তুমি চোখের পানি ফেলিও না। আমিনা বলছেন, আব্বা গো, আমার স্বামী চলে গেল, জানি না কখন ফিরে আসবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো রে মা, তোমার স্বামী যেন তাড়াতাড়ি করে ফিরে আসে। হায় রে আব্দুল্লাহ, বাবা গো গেল। আর আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন। বাবা আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন। আমিনা থাক। এই যে আব্দুল্লাহ 9 জন দাদার সঙ্গে মুলকে শাম গেল, তার ঘটনা কি ঘটছে সেখানে একটু শুনেন, তারপরে আবার আমিনার কাছে আসবো। পৌঁছে গেলেন ব্যবসা করার জন্য, সেখানে ব্যবসা চলছে। 3 থেকে 4 মাস যখন হইল, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, আর শুয়ে একটা স্বপ্ন দেখলেন, আর চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা এসে বলছেন, বুকে লাগিয়ে বলছেন, ভাই তুমি কাঁদলে কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে নিজের দিলকে থামতে পারলাম না। বলছে, কি স্বপ্ন? বলছেন, দাদা গো, মনে হচ্ছে আমি আর জগতে বাঁচবো না। যেমন এই কথা বলা, দাদা বোনেরা সঙ্গে সঙ্গে বুকে ভরেছে, ভাই আব্দুল্লাহ রে, তোমার যদি কিছু হয়ে যায় তবে আমিনার কি হবে? একটা পরের বেটি তোমার ঘরে অপেক্ষা করছে তোমার, তবে তোমার যদি কিছু হয় তবে আমিনার কি হবে? বলছেন, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা কেন বলছো বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি শুয়েছিলাম, একটা স্বপ্ন দেখলাম, আমি আর আমার বিবি আমিনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমিনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতে ছিল। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা গো, আমি বুঝে গেলাম আমার মনে হয় আর মক্কা নগর যাওয়া হবে না। আব্দুল্লাহর 9 জন দাদা বুকখানে ভরে নিয়ে বলছেন, ভাই রে, দেরি করো না, তুমি সামানপত্র বেঁধে নাও, কারণ আমিনার কাছে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে ভালো অবস্থায় আমার কাছে নিয়ে যাও, আমিনার কাছে নিয়ে যাব। সামানপত্র বেঁধে নিয়েছেন বাবা। হায়রে আব্দুল্লাহর মনের ধারণা, আমি বাড়ি যাব, আমার বিবির সঙ্গে কথা বলবো। আমার বিবিকে 4-5 মাস থেকে দেখিনি, আমার বিবির চেহারাখানা দেখিব। হায়রে আব্দুল্লাহর মনের বাসনা বাবা গো পূরণ হইল না। মা বিবির চেহারাখানা দেখতে পেল না, বিবির হাসি খুশি দেখতে পেল না। হায়রে আব্দুল্লাহ সামানপত্র বেঁধে নিয়া বাবা গো মক্কার রাস্তা ধরেছেন। বন্ধুরা, চলছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে আব্দুল্লাহ যে উটে চেপেছিল, ওই উট থেকে হঠাৎ করে জমিনে পড়ে গেল। কেন পড়লো? আব্দুল্লাহর 9টা দাদা এসে বুকে লাগিয়েছে, ভাই তুমি জমিনে পড়লে কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা আমার পেটে প্রচুর ব্যথা করে, আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না। দাদা ঘনেরা চট করে ভাই আব্দুল্লাহকে ধরে উঠে বসিয়েছে, ভাই চলো তোমাকে রেখে যাব। আবার উঠে বসেছে, একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার যেন উঠ থেকে জমিনে চলে আসলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, উঠ যেমন যেমন চলে আমার পেটে ব্যথা যেন বেশি করে।
আব্দুল্লাহ ওই গাছের তলাতে পড়ে আছেন বাবা, পেটে ব্যথা যেন জোর দিয়ে দিল। ভাইরা আব্দুল্লাহকে চতুর্দিকে ঘেরাও করে আছে, আব্দুল্লাহর ব্যথা ভালো হয় না। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করে, আপনারা একটু যান, আপনাদের মালগুলা যা আছে আপনারা বাড়িতে রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন, কারণ মাল থাকলে তো নিয়ে যাওয়া যাবে না, আপনারা যান রেখে আসেন। আব্দুল্লাহ গাছের তলাতেই থাকলো, আর উনার 9 জন দাদা 1 পা 2 পা করে মূল কি বলে মাক্কার দিকে চলে যাচ্ছে। আব্দুল্লাহ গাছের তলাতে ছটপট করতে থাকলো, আর উনার 9 জন দাদা চলে গেল। কিন্তু বেরাদারে একটা লক্ষ্য করেন, ওইদিকে আমেনা যখন বাবা গো বাড়ির মধ্যে আছেন, কিন্তু স্বামীর অপেক্ষা করে আছে, আমার স্বামী কখন আসবে। আব্দুল মোত্তালিব একদিন আমেনাকে ডাক দিচ্ছেন, মা একবার চলে আসো। আমেনা চলে আসলো। আব্বা কি হয়েছে আব্বা? বলছেন, বেটি রে মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি পেট ভর্তি করে কোনোদিন খাবার খাইনি রে মা, আজকে কথা দিলাম রে মা, তুমি নিজের হাতে রান্না করো, আমি তোমার পার্শ্বে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন, আব্বা এটা কেমন কথা বলছেন? আপনি আজকে পেট ভর্তি করে খাবার খাবেন, কারণটা কি? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আমেনা, আমার বেটা আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। হায় রে আমেনা এত খুশি, আমেনা প্রচুর খুশি, আল্লাহ আমার স্বামীকে দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি রে দেরি করো না মা, যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও রে, ভালো বিছানা দাও, ভালো চাদর দিয়ে দাও মা, ফুল দিয়ে সাজিয়ে দাও মা। মোরে বেটি আমেনা, তুমি সুন্দর পোশাক পরে লাও মা, কারণ আব্দুল্লাহ যখন তোমার চেহারাখানা দেখবে, আব্দুল্লাহ যে কটা দিন ব্যবসা করে কষ্ট পেয়েছে, তোমার চেহারাখানা যদি দেখে লাই মা, আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা দূরে হবে রে মা। হায় রে আমেনা চট করে ঘরে চলে গেছেন, স্বামীর কথা শুনে নিজের ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, বাবা বিছানাতে ভালো চাদর বিছাচ্ছেন। আমেনা বলছেন, আল্লাহ হয়তো এই চাদরখানা ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, এক এক করে চাদর উঠাচ্ছেন আর বিছাচ্ছেন। সব থেকে যেই চাদরখানা সুন্দর, ওই চাদরখানা বিছিয়ে দিয়েছেন বাবা। আমেনা সুন্দর করে সাজন গুজন করে আব্দুল মোত্তালিবের সামনে চলে আসলো। আব্বা গো দেখুন আমি সেজে চলে এসেছি গো আব্বা। বলছেন, বেটি আমেনা তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো বা, হয়তো আমার বেটার দলেরা চলে আসবে রে আমেনা। হায় রে আমেনা তাকিয়ে দেখছে না বাবা, একদিনের ঘটনা যেন একটা দল ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা বলছেন, আব্বা গো খুশির খবর আব্বা, আপনার বেটার দলগুলা চলে আসছে আব্বা। ঠিক আছে মা। আমেনা বলছেন, আব্বা আপনার বেটার দল তো চলে আসছে আব্বা। ঠিক আছে আমেনা বেটি রে, তুমি এক কাজ করো, তুমি আমার পাশে দাঁড়াও মা, তুমি আমার পাশে দাঁড়াও, আসতে দাও, আমার বেটা আব্দুল্লাহকে আসতে দাও। দলটা যখন কাছাকাছি হচ্ছে, আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি গন্তি করে দেখো মা কটা উট আছে। মা আমেনা গন্তি করছেন বাবা, দেখছেন 10টা উট আছে। তবে আব্দুল মোত্তালিব বলছেন, বেটি রে তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে যে পিছনে উটটা আছে রে মা, ওই উটের ওপরে দেখো কাউকে দেখা যায় কি না। মা আমেনা একটা একটা করে গন্তি করে সব থেকে পিছর উঠে দেখছেন বন্ধুরা উট আছে গো, কিন্তু উটের ওপরে কেউ বসে। আমেনা
কাঁদতে কাঁদতে মাটিতে বসে গিয়ে লক্ষ্য করছে উটের ওপরে কেউ নেই। উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তোমাকে উট দেখতে বললাম, পিছনের উটে কে আছে বলো? আমেনা বলছেন, আব্বা গো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, কিন্তু পিছনের উটে আব্বা কাউকে দেখা যায় না। হায়রে জানাবে আব্দুল মোত্তালিব বুঝে গেলেন, আল্লাহ যেটা ভয় করছিলাম সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ এলো না। আল্লাহ হয়তো আমার আব্দুল্লাহ আসলো না, তবে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, এখন যদি আমার 9টা বেটা আসে, আমার আব্দুল্লাহ না আসে, আমেনা তো থাকতে পারবে না, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বেটি এক কাজ করো মা, তুমি ঘরের মধ্যে যাও, তোমার স্বামী যখন আসবে মা, আমি তোমার কি বলে তোমার স্বামীকে বুকে করে নিয়ে তোমার কাছে নিয়ে যাব। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে লাইন ধরেছেন। একটা বেটা বলছেন, আব্বা আমার নাম হলো আব্বাস, একজন বলছে আমার নাম হলো হারিস, একজন বলছে আমার নাম হলো জুবাইর, একজন বলছে আমার নাম হলো আবু তালেব, একজন বলছে আমার নাম হলো আবু লাহাব। প্রত্যেকটা বেটা নিজের পরিচয় দিচ্ছে না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তোমরা সবাই পরিচয় দিচ্ছ, তোমাদের পরিচয় শুনবো না বেটা, তোমাদের লাভ লস কতটা হয়েছে সেটা শুনবো না রে লাল। আচ্ছা বলো বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে। আরে বেটা কোথায়? আমার আব্দুল্লাহকে দেখা কেন যায় না? আব্বা গো আছে, তবে আব্বা গো ওই মাকামে আবুয়াতে অসুস্থ হয়েছে, পেটে ব্যথা, তার জন্য গাছের তলাতে রেখে আসলাম। আব্বা আমরা যাব আর ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো আব্বা। আরে বেটা তোরা রেখে চলে আসলি, একটু তোদের ময়া হইল না বেটা? তোরা তো ওয়াদা করে গেলি আমার আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আসবো, তোরা রেখে কেন আসলি? কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। দাদা গো দাদা, আপনাদের তো সবাইকে দেখা যাচ্ছে, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে কেন দেখা যায় না? দাদা গুনেরা বলছেন, আমেনা চিন্তা করো না, একবার যাব আর তোমার স্বামীকে আমরা বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে তোমাদের কোনো মতে যেতে দিব না বেটা, আমি যাব আর আমার আব্দুল্লাহকে আমি বুকে করে নিয়ে চলে আসিব। বাবা গো, আব্দুল মুত্তালিব বেটাকে আনতে যাচ্ছেন, তবে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আব্বা আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মুত্তালিব আমিনাকে ধরে নিয়ে চলে যাচ্ছেন। বাবা ইনারা রাস্তাতে থাক, ওইদিকে আব্দুল্লাহর কি ঘটনা হইল শুনালেন বন্ধুরা। আব্দুল্লাহ যে গাছের তলাতে রেখেছিলেন আব্দুল্লাহকে, পেটে ব্যথা যখন জোর দিয়ে দিল, ও যুবকেরা আব্দুল্লাহ গাছের তলাতে কাঁদছে আর ডাক দিচ্ছে, কে আছো গো, একবার আমাকে বুকখানে ধরে নাও, আমাকে নিয়ে চলো ডক্টরের কাছে, আমাকে নিয়ে চলো কোনো জায়গাতে। জঙ্গলে তো কেউ নাই, আব্দুল্লাহকে কেটা কোথায় নিয়ে যাবে? কেউ যখন আসে না, তো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, বকরি চড়াইতে ছিল, তারা ভাবছেন আল্লাহ এই জঙ্গলে একটা লোকের কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। ওই বাচ্চাগুলো দৌড় দিয়ে আসলো, দেখছেন খোদার কসম আব্দুল্লাহ পেটে ব্যথা নিয়ে গাছের তলাতে গোড় দিচ্ছে। বাচ্চাগুলা বলছেন, চাচা চাচা আপনি কাঁদছেন কেন, আপনার বাড়ি কোথায়? এই কথা যেমনই বলতেন আব্দুল্লাহ দেরি করলেন না, একটা বাচ্চাকে টেনে বুকখানে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর আদর করছেন। বাচ্চাটা বলছেন, চাচা গো আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, কিন্তু আপনি কেন আমাকে চুমা খাচ্ছেন? আব্দুল্লাহ বলছেন, বেটা রে আমার মনের আশা মনে থাকলো বেটা, পূরণ হইল না। আমার মনের ইচ্ছা আমার বিবির গর্ভে থেকে যখন সন্তান হইতো আমি একটু সুন্দর করে আদর করতাম, আমার ভাগ্যে জুটলো না, তার জন্য তোমাকে বুকে নিয়ে আমার মনটাকে সান্ত্বনা দিচ্ছি রে বাবা। বাচ্চাগুলা বলছেন, চাচা আপনার বাড়ি কোথায়? বলছে, বাবারে একটা কথা বলো,
তোমাদের একটা কথা বলবো, আচ্ছা বলো তো বাবা, যদি আমার এখানে ইন্তিকাল হয়, তোমরা কি আমাকে এইভাবে ফেলে রেখে দিবে, না তোমরা দাফন করবে? বলছেন চাচাকে এটা কেমন কথা বলছেন? কাউরি ইন্তিকাল হলে কাউকে ফেলে রাখা যাবে না চাচা, আমরা দাফন করব। বাবারে, যদি আমার ইন্তিকাল হয় তোমরা আমাকে দাফন করে দিও। বলছেন চাচা আপনি এই কথা কেন বলছেন চাচা? আব্দুল্লাহ বলছেন বেটারে, আমার পেটে ব্যথা খুব জোর দিয়েছে, হয়তো আমি আর জগতে বাঁচব না। এই বাচ্চারা, এই তোরা বস, ওখানে বস, কথা বলবি না বলছি, বস। আব্দুল্লাহ বলছেন বেটারে, আমার পেটে জোর দিয়েছে ব্যথা, হয়তো আমার বেশিক্ষণ বাঁচব না। তবে বেটারে একটা কথা বলো, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কাফন দাফনটা তোমরা করিও। আব্দুল্লাহ নিজের আঙ্গুঠি কি বলে পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছেন বেটা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমাকে খোঁজার জন্য দুটা লোক আসবে, একটা বয়স্ক লোক থাকবে ওইটা হবে আমার আব্বা, আর একজন কি বলে একজন থাকবে মেয়ে, যে মেয়েটা অন্য কেউ নেই, ওটা হবে আমার বিবি আমেনা। ওই আমেনা যখন কানবে আমার কবরখানা দেখিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিও, আমেনা যেন চোখের পানি না ফেলে। আমি আমেনার মনের আশা পূরণ করতে পারলাম না, আমেনা যেন না কান্দে। এই কথা বলে আব্দুল্লাহ পাগড়ি খানা আঙ্গুঠি খানা দিলেন। বাবা গো, আব্দুল্লাহ ওই গাছের তলাতে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। বাবা গো মাটি দিয়েছেন মাকামে আবুয়াতে, বাচ্চাগুলা বাড়ি চলে গেছে। আর ওই দিকে আমেনা শ্বশুর আব্বার সঙ্গে স্বামীকে খোঁজার জন্য চলে আসছে, স্বামীকে খোঁজার জন্য চলে আসছেন। বাবা জঙ্গলে চলে এসেছেন, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন কে আছো গো? ওরে বেটা আব্দুল্লাহ কোথায় আছো, চলে আসো বেটা। আব্দুল্লাহ নাই, কোথায় থেকে আসবে, কেউ যখন আসে না একটু পরে ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা চলে আসিল, এসে বলছেন হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আর আমেনাকে বলছেন মা গো আপনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলা, আমেনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাবারে আমার স্বামী কোথায় আছে? তোমরাও অবশ্যই জানো, কারণ আমার স্বামীর নাম কি বলে, আমার নাম কি করে জানলে? হয়তো আমার স্বামী তোমাদের শিখিয়েছে, তোমার বাড়িতে আমার স্বামীকে রেখেছো, একবার আমার স্বামীকে নিয়ে আসো, নচেত আমার জীবন খানা বাঁচবে। বাচ্চাগুলারা বলছেন আল্লাহ কেমন করে আমেনাকে বলবো মা গো আপনার স্বামী জগতে বেঁচে নেই, আমেনাকে কেমন করে বলবো? বাচ্চাগুলা হাও করে কানতে কানতে ওই পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে চলে আসলো। মা তাকিয়ে দেখেন এক প্রকার, আমেনা বাবা গিয়ে দেখছেন ওই পাগড়ি খানার আঙ্গুঠি খানা অন্য কাউরি নেই, ওই পাগড়ির আঙ্গুঠি খানা হলো হযরতে আব্দুল্লাহর। ওই পাগড়ি খানা নিয়েছেন বাবা, আর আমেনা বলছে না বেটা রে তোমরা ঠাট্টা করিও না, করিও না, একবার আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো, একবার আমার স্বামীকে দেখবো। বাচ্চাগুলা বলছেন চাচা গো, চাচা গো, চাচা গো আপনাকে একটা কথা বলবো চাচা, তবে চাচা গো এই মাকে বললে হয়তো মার মন খানা শান্তি পাবে না। বাবা কি বলবে বলো? এই ভাই চা একটু দাঁড়িয়ে যান, ও চাচা একটু দাঁড়ান, চাল একটু দাঁড়ান, আমি বলবো তখন দিয়ে, একটু বসেন, 2 মিনিট বসেন। আব্দুল মুত্তালিব বলছেন বাবারে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দিতে পারো, আমি কথা দিলাম আমি তোমাদের যতদিন বাঁচবো বাবা তোমাদের কাছে আমি রাখালি করব, গোলামি করব। আব্দুল মুত্তালিব এই কথা বলে দিয়ে বাপ আমেনা বাচ্চাটাকে ধরে বলছেন বাবা একটু বলো আমার স্বামী কোথায়, একটু তোমরা বলতে পারবে না? ওই বাচ্চা ছেলেটা মা আমেনার হাত ধরে বলছেন মা গো একটু আমার কাছে আসো মা। আমেনার মনের ধারণা হয়তো আমার স্বামীকে দেখাবে, আমার স্বামীর চেহারা খানা দেখবো, আমার স্বামীর চেহারা দেখলে আমার মন খানা শান্তি হয়ে যাবে। আমেনা স্বামীকে দেখার জন্য বাচ্চাটার কাছে চলে আসলো। আরে বাবা কোথায় আমার স্বামী, একবার নিয়ে আসো বাবা, আমার মনটা ভালো করে না, একবার দেখাও আমার স্বামীকে।
বাচ্চাটা বলছেন মা গো দেখাবো মা, তবে মা গো একটু লক্ষ্য করে আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা। আমেনা দেখছেন আর বলছেন বাবারে তোমার আঙুলের দিকে শুধু দেখা যায় মাটি উঁচু হয়ে আছে। বাচ্চাটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। যেমন এই কথা বলতে নাই এমন কোন মা নাই নিজের স্বামীর কবরখানা দেখে থাকতে পারবে। আমেনার থাকতে পারলেন, জমিনে পড়ে গেছেন। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমি কান্দি, আমার বাচ্চাগুলা কান্দে, কিন্তু ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা। মা গো আমেনা আছে, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর কথা শুনে আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বলছেন বেটারে এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমার আমেনাকে আমি বাঁচাতে পারবো না। বাচ্চাগুলা পানি নিয়ে আসলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন, আমেনার দাঁতি খুলে গেল। ওই আব্দুল মোত্তালিব যেমনই পানির ছিটা মেরেছে দাঁতি খুলে গেছে। আমেনা কাঁদতে কাঁদতে আব্বার হাত ধরেছেন, আব্বা গো আমার স্বামী চলে গেল। আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো স্বামীর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছেন মা, আর বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে এই জন্য আমি আদেশ দিচ্ছিলাম না, ছুটি দিচ্ছিলাম না। স্বামী গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। মা গো যার স্বামী জগতে বেঁচে নেই মা, তার দুনিয়াতে কিছু নেই মা। আমেনা বলছেন আব্বা গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল আব্বা। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন বেটি রে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, বাড়ি চলো রে মা, বাড়ি চলো। আমেনা বলছেন স্বামী গো, এক মুঠি মাথে হাঁটি নিয়ে বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, স্বামী গো আপনার কাছে আমি যে কটা দিন থাকলাম স্বামী গো আমি আপনাকে ভালোবাসি, কাল কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, তবে স্বামী গো আমার যখন ইন্তিকাল হবে তবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে কাঁদছে রে বাবা, কাঁদতে কাঁদতে মা আমেনা মনে হচ্ছে পাগল হয়ে যাবে, স্বামী হারিয়ে দিয়ে পাগল হয়ে গেছে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব হাত দিয়ে মাথায় বলছেন বেটি রে বেটি তুমি বাড়ি চলো রে মা, কান্দিও না, তাড়াতাড়ি করে বাড়ি চলো। হায় রে আমেনা বলছেন আব্বা গো আমার সব হারিয়ে গেল আব্বা, আমার দুনিয়াতে আর কিছুই থাকলো না আব্বা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো সেখান থেকে বাড়ি নিয়ে গেল। আব্দুল্লাহর কবরখানা হয়ে গেল কোথায়? মাকামে আবুয়াতে। তবে মা গো হাজার হলো স্বামীর মতো কেউ হবে না মা, হবে না। আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে রে বাবা, আমেনা চোখগুলা লাল হয়ে লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের জলে বুকটা পর্যন্ত ভিজে গেছে। আমেনা কাঁদতে থাকলো। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিলেন বেটি রে তুমি একটা কথা মাথায় রাখিও রে মা, মা আমি কথা দিলাম রে মা তোমার কদমের নিচে নিজের কলেজা বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ উম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? তো চোখ যে ছোট ছোট हो गया। হ্যাঁ, ঘুমাইন না ভাই, ঘুমালেই ফের বড্ড ঝামেলা হবে। চোখটা খুলে জীবনী শুনবেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। চোখ বন্ধ হইলে মৌলানা বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। হ্যাঁ, সকালে গরুকে বিক্রি করবেন, মৌলবীর কলার ধরবেন, কোনঠে লেখা আছে দেখো, দেখাইতে পারবো না ভাই। তবে একবার মোহাব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আচ্ছা বলবো না, ছেড়ে দেবো ভাই? রাতের 11টা তো পার হয়ে গেল, বুঝতে পারছি না যে গলা এমনিতে চলবে না, কারণ এটা আমি কষ্ট করে করছি, কারণ আপনাদের মহব্বতে করছি। হ্যাঁ, তবে 5 দিন আছে, আর বলে 10টা মিনিট বলবো, ছেড়ে দেবো ভাই, কারণ বুঝতে পারছেন, কারণ এই মাইকে বললে কালকার স্টেজে উঠতে পারবো না। হ্যাঁ, প্রচুর টানছে, মানে গলা এত টানছে মনে হচ্ছে ভিতর থেকে উঠে চলে আসছে। আচ্ছা বলুন তো, এখন আব্দুল কি বলে আমেনা স্বামীকে হারিয়ে দিলেন, আমেনা এখন কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন জোরে বলুন? হ্যাঁ, শ্বশুর আব্বা। শ্বশুর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আমেনা থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। হাজার হলো স্বামী নাই তোমার, আমি তোমার শ্বশুর আব্বা আছি, আমার পারমিশন ছাড়া কোনো কাজ করিও না আমেনা। আমেনা বলছেন ঠিক আছে আব্বা। আব্বা গো, আপনি ছাড়া তোমার কেউ নাই। তবে আমেনার গর্ভে আমার নবী আছে, আমেনার গর্ভে আমার নবী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করিও না। তো আমেনা একদম থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজার পরে ধোয়ার জন্য তো পানি লাগবে ভাই, পানি তো লাগবে, পানি ছিল না। আমেনা বলছেন শ্বশুর আব্বা নিষেধ করেছে, আর পানি নাই, পানি যদি না থাকে তবে থালা বাসন ধুইব কি করে, শ্বশুরকে খাবার দিব কি করে সন্ধ্যার টাইমে? আমেনা চিন্তা করছেন আর ভাবছেন পানি পাবো কোথায়। তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে আপনাদের ভাষায়? ইনারা বলে। তো আমেনা ভাবছেন যাব, বালতি রশি নিয়ে যাব, আর ইনারা থেকে পানি নিয়ে চলে আসবো, ধুয়ে নিব, স্বামী কি বলে আমার শ্বশুর আব্বাকে আমি খাবার দিয়ে দিব। ঠিক আছে, আমেনা বালতি রশি নিয়ে যাচ্ছেন পানি আনতে। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, ঘটনা কোন দিকে যে একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন।